আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ হাসিনা দিল্লি থেকে বলছিলাম। কে বলছেন? হ্যালো হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ মুজিবুর রহমান বলতেছি কবর থেকে। আমি তোর স্বপ্নে ফোন করেছি। মা, তুই যা করতেছিস ভুল করতেছিস, বারবার সতর্ক করতেছি তোকে, বুঝিস কিন্তু। বাবা তুমি আরে বারবার আমাকে স্বপ্নে বিরক্ত করিও না তো, বারবার আমাকে সান্ত্বনা দিও না। বাংলাদেশের মানুষ যেভাবে আমাকে লাথি দিয়ে বের করে দিছে, এটার প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত আমি নেই নাই অতক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। তোমার মেয়ে বলে কথা। অচিরে মরবি, অচিরে মরবি, ভয়াবহ ভাবে মরবি, জনগণের হাতে মরবি। মনে রাখবি, জনগণকে খাইতে গেলে জনগণ ছাড় দেবে না। 17 বছর খাইছিস, মনে থাকে না? মনে আসে না একটা বারো জনগণকে কিভাবে কি করলি? 17 বছর খাইছি, আরো খাইতাম। আমাকে খাইতে কেন দিল না? টাকা পয়সার অভাব কেন এখন আমার? আমি কেন টাকা পয়সা নাড়তে পারতেছি না? হাজার হাজার কোটি টাকা নাড়াচাড়া করতাম, এখন কেন পারি না? আমার ক্ষমতা লাগবে, ক্ষমতা চাই। ক্ষমতা ক্ষমতা করে করে নিজের জীবনটা আমি হারাইছি, সাথে পরিবারের জীবনটাও হারাইছি। তুইও এরকম শুরু করে দিলি। হ্যাঁ, আমি না হয় ভুল করেছি, তুইও সেই ভুলটা করতেছিস। শেষ বয়সে এসে রাজনীতিতে আর দাস না মা। না, ওদেরকে আমি বুঝাই দেব যে আমি শেখ মুজিবুর রহমানের একমাত্র কন্যা, আমি শেখ হাসিনা। আমাকে আসলে যে আমার সাথে লাগতে আসে তাকে আমি ধ্বংস করে দেই। আমি এটা বোঝাতে যা করা লাগে করব আমি। তার পরিণতি তুই কালকে দেখেছিস, একটা অডিও তুই ইউটিউবে ছেড়েছিস, আর ইউটিউবে মানুষ শোনার পরে পরেই বাংলাদেশের মধ্যে যত বিল্ডিং আছে, যত আমাদের অফিস আদালত আছে, সবকিছু ভেঙে ছারকার করে দিল। তোকে বুঝতে হবে বাবা, তোকে বুঝতে হবে। তুই আমাকে বোঝাতে আসিস না বাবা, তোকে তোকে আগে বুঝতে হবে যে তুই কি করতেছিস। তুই আমাকে হেল্প করবি, স্বপ্নে এসে জ্ঞান দিবি কি করলে মানুষের ক্ষতি হবে, তা না করে ভালো ভালো জ্ঞান দিচ্ছিস। ভালো ভালো জ্ঞান আর সাধে দেই। এখানে আল্লাহ তাআলা আমার পিছনে বড় বড় বাস দিচ্ছে। কিসের জন্য জানিস? ওই যে দুনিয়াতে খারাপ কাজ করে এসেছি, তার শাস্তি এখনো পাচ্ছি মাঠের নিচে। আমি চাই না তুই এই শাস্তিগুলো পাস। এই জন্য বলি যে তুই খারাপ কাজ করা থেকে বিরত থাক, নামাজ কালাম পড়, ইসলামের পথে আয়। না করে তুই যেভাবে কাজ করতেছিস তাতে জাহান্নামের সার্টিফিকেট তুই দুনিয়া থেকে আনতেছিস। আল্লাহ মাফ করুক। বাবা, ওরা তোমার বাড়ি ভেঙে দিয়েছে। বাবা, ওরা তোমার প্রতিমা ভেঙে দিয়েছে। বাবা, বাবা তুমি কি ভুলে গেছো? তুমি কি ওখান থেকে দেখতে পারো নাই? তোমার বড় বড় মমিগুলো আমি কত টাকা দিয়ে আমি খরচ করে তৈরি করেছিলাম, ওরা সবকিছু ভেঙে গুড়ে ছারখার করে দিছে। এক একটা মমি বানাইতে 500-600 কোটি টাকা গেছে, সেগুলা পর্যন্ত ভেঙে তুলে ছারখার করে দিল তারা। জনগণ খুবই ভালো করেছে। ওই যে উপরে আমার জন্য মমি বানাইছিলি, উপরে আমার জন্য পাথরের মূর্তি বানাইছিলি, আমার ছবি দিয়ে মূর্তি বানানো হয়েছিল, আর সেই শাস্তিগুলো আমি মাটির নিচে পাইতাম। কষ্টে ছিলাম অনেক। এই 2024 সালে এসে সেই কষ্ট থেকে মুক্তি পাইলাম। এখন একটু আরাম লাগে। মূর্তি তো আর উপরে নাই, এজন্য কষ্ট একটু কম লাগে। কি বলো বাবা, তুমি কি সত্যি বলতেছো? হ্যাঁ, তুমি সত্যি বলতেছো? তোমার মূর্তি বানার কারণে তোমার মাঠের নিচে শাস্তি হচ্ছিল? হ্যাঁ, আমার তো জানা ছিল না। তাহলে তো আমি মূর্তিগুলো বানাইতাম না বাবা, ভুল করেছি আমি। শুধু কি একটা ভুল, আরো অনেক ভুল করেছিস, যা ভুলের মাসুল তোকে মাঠের নিচে দিতে হবে। জনগণের টাকা মেরে খেয়েছিস, ধন সম্পদ লুটে খেয়েছিস, গণহত্যা করেছিস, নিরীহ মানুষগুলাকে হত্যা করেছিস, নিরীহ মানুষগুলাকে জেলের মধ্যে বন্দি করে অযথা অযথা শাস্তি দিয়েছিস। এর প্রত্যেকটার জবাব তোকে মাঠের নিচে দিতে হবে। এজন্য বলি, যা করেছিস যথেষ্ট। এই শাস্তিগুলোই নিতে পারবি না মাঠের নিচে, আরো তো এখন করতেই চাচ্ছিস। এগুলা বলতেছি করিস না, বিরত থাক, বিরত থাক। বাবা আমি কি করব? টাকা পয়সা গুনে গুনে আমার অবিশ্বাস হয়েছে, টাকা পয়সার মধ্যে শুয়ে শুয়ে অবিশ্বাস হয়েছে, টাকা দিয়ে গোসল করি এটার একটা অবিশ্বাস হয়েছে। এগুলা না করতে পেরে আমি পাগল হয়ে যাচ্ছি বাবা। কি করব আমি, কি করব? যেদিন তো লং মার্চ হলো সেদিন তোকে জনগণ উপরে পাঠাই দিতে পারতো না? অবশ্যই পারতো। কেন তোকে পাঠাই দিল না? আল্লাহ তাআলা তোকে একবার সুযোগ দিল বাঁচার জন্য। তুই ভালো কাজ কর, ভালো কাজ কর। আমার সময় ঘনিয়ে এসেছে, ভালো থাকিস, গুড বাই। হ্যালো বাবা, 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 হ্যালো। যেও না, যেও না, যেও না বাবা, যেও না বাবা, বাবা যেও না, যেও না বাবা, বাবা একটাবার কথা শোনো বাবা। ঘুমটা ভেঙে গেল।